ধন্যবাদ। আমরা কিন্তু এখন উপস্থিত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের শেখ হাসিনা হল, সাবেক শেখ হাসিনা হলে কিন্তু আমরা উপস্থিত আছি। আমরা দেখতে পেরেছি যে মেয়েদের হলগুলোতে একটি ব্যতিক্রমী সিস্টেম চালু করা হয়েছে, যে সিস্টেমটি হচ্ছে যদি কোনো পরিদর্শক বা কোনো সাংবাদিক আসে বা বহিরাগত কেউ যদি আসে, শিক্ষক শিক্ষক থেকে শুরু করে যে কেউ যদি হলের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে ঘন্টা বাজিয়ে কিন্তু আসলে সচেতন করা হয়। এবং একটি আমরা যে হলটিতে আছি, এই হলটিতে কিন্তু আমরা দেখেছি প্রায় চারজন এই ঘন্টা হাতে দাঁড়িয়ে আছেন এবং ঘন্টা বাজাচ্ছেন। আমরা যদি একটু জানতে চাই যে আসলে আপনাদের এই সিস্টেমটা কেন চালু করেছেন? আমাদের তো মেয়েদের হলে ছেলে মানুষ ঢুকলে আমাদের ঘন্টি বাজাতে হয়। এটা মেয়েদের জন্য ভালো, যে ওরা সতর্ক হতে পারে যে ছেলে মানুষ ঢুকতেছে হলের ভিতরে, এই জন্য। আচ্ছা, যদি বলি যে যদি কোনো মেয়ে পরিদর্শক আসে, মেয়ে সাংবাদিক আসে, সেই ক্ষেত্রেও তো আপনারা বাজাচ্ছেন। মেয়েদের সেক্ষেত্রে যদি ছেলে থাকে তাহলে বাজাই, আর যদি শুধু মেয়েরা ঢুকে তাদের সাথে আমরা নিজেরা আসি। সেক্ষেত্রে কি ধরেন ভিতরে যদি কোনো মানে অঘটন বা কোনো অনিয়ম চলে, সেই অনিয়মের ক্ষেত্রে কি তারা সতর্ক হয়ে যাচ্ছে না যে কেউ আসছে? হ্যাঁ, জি, সতর্ক হয়ে যেত না ওরা। সতর্ক হয় যদি ঘন্টি থাকে তখন, আর নাহলে তো ওরা বুঝতে পারে না। সেটাই তো, সেক্ষেত্রে কি নির্বাচনের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে না? এখন তো আমরাই সতর্ক ওদের জন্য, যে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরাই। ঠিক আছে, জি, যেমনটি শুনছিলেন আসলে ব্যতিক্রমধর্মী এই ব্যবস্থাটি কিন্তু আমরা দেখেছি মেয়েদের হলে। মেয়েদের হল থেকে সর্বশেষ সংবাদ এই ছিল আমার কাছে।